আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, আমাদের প্রিয় প্রধান অতিথি, এ জাতির অহংকার, নির্যাতিত নিপীড়িত হয়েও একদিনও যিনি দেশের মানুষের কথা বলেন নাই, দেশের স্বার্থের প্রশ্নে জাতীয় ও আন্তর্জাতিক কোন কায়েমি স্বার্থের সাথে আপোষ করেন নাই, নিজ ভাইয়ের দুঃখজনক বিনা চিকিৎসায় নির্যাতিত হয়ে শাহাদাত বরণ করার পরে যাকে দাফন করার জন্য দেশে আসতে পারেন নাই, আপন মা, জাতির মা, আমাদের মাতা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম দুঃসময়ে চিকিৎসার সময়ে যিনি দেশে এসে তার পাশে দাঁড়াতে পারেন নাই, দেশের স্বার্থ আপোষ করে আসেন নাই, সরকারের তরফ থেকে প্রস্তাব ছিল যেটা বিনামূল্যে প্রত্যাখ্যান করে যে তারিক জিয়া দলকে ঐক্যবদ্ধ রেখে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আজকের প্রধান অতিথি জনাব তারেক জিয়া, তোমাকে সালাম, লাখো সালাম, অভিনন্দন। ভাই ও বন্ধুগণ, এখানে তিনজন মৃত্যুজয়ী নেতা কাকতালীয় হয়ে গেছে। তারেক জিয়ার কথা বলেছি, যে নির্যাতন, শারীরিক নির্যাতন তারেক জিয়া ভোগ করেছে, আমার জীবনে কোন সময় এর অর্ধেকের সাথে দেখা হলে আমি রাজনীতি করতাম কিনা সন্দেহ। আজকে তারেক জিয়া এখানে আছেন। আর একজন মৃত্যুজয়ী নেতা, ছাত্র জীবনে যিনি মেধাবী ছাত্র নেতা ছিলেন, চাকরি জীবনে যিনি সুখকর জীবন পালন করতে পারতেন, শুধু দলের দুর্দিনে মুখপাত্র হয়ে দায়িত্ব পালন করেছিলেন বলেই ফ্যাসিস্ট সরকার তারেক জিয়াকে গুম করে, ফ্যাসিস্ট সালাউদ্দিনকে গুম করেছিল। দীর্ঘদিন পরে আজকে দলের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের কাছে দায়িত্ব পালন করছেন আমার প্রিয় ভাই, প্রিয় মানুষ জনাব সালাউদ্দিন। আরেকজনের কথা না বললেই নয়, বরকতুল্লাহ বুলো কুমিল্লার জনগণের পাশে দুর্দিনে দাঁড়িয়েছে। এই অপরাধে তাকে যে নির্যাতন সৃষ্টি করেছে, আমি নিজে তা প্রত্যক্ষ করেছিলাম, এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলাম। কোন সভ্য সমাজে কোন সভ্য মানুষ এরকম করতে পারে আমার জানা ছিল না। এই তিনজনই মৃত্যুঞ্জয়ী, তাদেরকে কুমিল্লা স্বাগত জানিয়ে যে নেতৃবৃন্দ, সারা জেলা থেকে যে কাউন্সিলর ডেলিগেটরা এসছেন, আমি তাদের আপনাদের এই সুখের সময় শুধু অভিনন্দন জানিয়ে বলতে চাই, আমার রাজনৈতিক বয়স 60 বছর। আমি দেখেছি 69, আমি দেখেছি 70 মুক্তিযুদ্ধ। একটা জেলার সম্মেলন এত বড় হইতে আমি কোনোদিন কোথাও দেখি নাই। এর অভিনন্দন পাবে জনাব তারেক জিয়া, আর যাদেরকে দায়িত্ব দিচ্ছে জনাব জাকারিয়া তাহের সুমন এবং বিফু ওয়াসিম এবং আহ্বায়ক কমিটি। আর একটু পর সভা চলবে, আমাদের প্রধান অতিথি ভাষণ দেবেন। আমরা এখানে কারো ভাগ্য নির্ধারণ করতে আসি নাই, আমরা এখানে এগুলা নিয়ে কথা বলে এই সবার সৌন্দর্যটা কেউ নষ্ট করেন, আপনাদের একজন প্রবীণ ভাই হিসেবে অনুরোধ জানাবো, এটা সেই জায়গা নয়, সেই পরিবেশ নয়। এখানে কারো মনোনয়ন ঠিক হবে না, কারো পদও ঠিক হবে পরবর্তী পর্যায়ে। সুতরাং আশা করি আমরা পরিবেশ রক্ষা করব। ভাই ও বন্ধুগণ, বক্তব্য দিয়েছে, বক্তব্য দেব না। আমিও তারেক জিয়ার বক্তব্য শোনার অপেক্ষা আছি। অনেকদিন সরাসরি বক্তব্য শুনে নাই, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা জানেন। অনেকদিন ধরে তার সরাসরি বক্তব্য শোনার সুযোগ আমার হয় নাই, আজকে শুনবো। শুধু একটি কথা বলতে চাই, 50 বছরের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক জিয়ার নেতৃত্বে আজকে যেই অবস্থা এসেছে, এই দেশের সকল শ্রেণী, সকল মত, সকল ধর্ম, সকল শ্রেণী মানুষের প্রিয় দল আজকে বিএনপি। এটা আমি বলি নাই। কয়েকদিন আগে বদরুদ্দিন উমর অতি সম্প্রতি মারা গেছেন, তিনি বামপন্থী করা লোক, তিনি বলে গিয়েছেন বিএনপি বোধহয় এখন সবচেয়ে প্রগতিশীল এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল। সাংবাদিকরা লিখে, আমি শুধু উপমা বলতে চাই, ভারতের কংগ্রেস 200 বছর রাজনীতি করে এক সময় সার্বজনীন দল হয়েছিল। তারেক জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 50 বছরেই
আজকে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে সার্বজনীন সর্বশ্রেণীর সর্বমানুষের দলে রূপান্তর হয়েছে। আমাদের ভোটের জায়গা আছে, আমরা তো ভোট দেবই ধানের শীষে যেই প্রার্থী হোক, কিন্তু আরো ভোটের কিছু জায়গা আছে। আগে খেলাটা সোজা ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিলে আমাদের বাক্স ভরে যেত। আজকে আওয়ামী লীগ নাই, আমরা জানি না কাদের বিরুদ্ধে আমার যুদ্ধ। এই সময়ে আমরা যেন নিজকে অভিমান করে শক্তিশালী ভাবে ভোট আছে মনে না করে ঘরে বসে না থাকি, যেখানে ভোট সেখানে জন্য যাই। অন্তত দুই জায়গায় যেতে পারি, বলতেছি দুই জায়গায় যেতে পারি। একটা জায়গা হলো যারা আমরা বাংলাদেশে বলি সনাতনী, তাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক জিয়ার নেতৃত্বে গত দুর্গাপূজা থেকে হিন্দু ভাইদের পাশে মন্দিরে মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে দাঁড়িয়েছিল, এবারও যেভাবে দাঁড়াচ্ছে, তার আর আস্থার জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা যেন তাদের কাছে যাই। আর একটি জায়গা আছে, সেই জায়গাটি হলো যাদের কোনো দল নাই, আমি নাম বলবো না, তারা এখন বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা যেন এই সুযোগটা নষ্ট না করি। আর একটা জায়গা যেন বেশি যায়, আমাদের বিরুদ্ধে যে বেশি বেশি কথা বলে, সেটা হলো মসজিদ। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যেমন সেখানে সুযোগ বুঝে কথা বলি, তাইলে দেখবেন আমাদের প্রতিপক্ষ যারা লাফাচ্ছে তারা ঠান্ডা হয়ে যাবে। নাম বললাম না। এই সতর্ক বাণী দিয়ে যারা এই সম্মেলন আয়োজন করেছেন, আগামী নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে জনাব তারেক রহমানের কাছে একটি কথা কুমিল্লাবাসীর তরফ থেকে বলবো। হ্যাঁ বলতেছি, প্লিজ। কুমিল্লাবাসীর এই সম্মেলনে জনাব তারেক জি, আপনি আগে বক্তব্য রেখেছেন কিনা জানি না, আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় বিএনপি সরকার গঠন করলে কুমিল্লা এখনো বিভাগ হয় নাই, কুমিল্লা মেট্রোপলিটন নগরী হয় নাই, ঢাকা কুমিল্লা মহাসড়ক 1 নম্বর সড়ক বেগম খালেদা জিয়া বিএনপি সরকারের সময় 750 কোটি টাকা দিয়েছিল, লুট করে খেয়েছে, আজকে মরণ ফাঁদ। আমরা দক্ষিণের লোক কুমিল্লা ঢুকতে পারি না। ঢাকা কুমিল্লা রেল লাইন ব্রিটিশ আমলে হওয়ার কথা ছিল। এই দাবিগুলো নিয়ে কুমিল্লা বাঞ্চল মঞ্চ থেকে আমরা আন্দোলন করছি। আপনি শুধু মনে রাখবেন, আল্লাহ যদি আপনাদেরকে আমাদের দলকে ক্ষমতা নেয়, দয়া করে কুমিল্লাকে ভুলবেন না। ইতিপূর্বে যারা ক্ষমতায় গিয়েছিল, এক বিএনপি ছাড়া ম্যাডাম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় করেছেন, ম্যাডাম খালেদা জিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছেন, ম্যাডাম তার শহীদ জিয়ার সময় কর্নেল আকবর বাক্যবাদ করেছেন। এছাড়া কোন সরকার কুমিল্লার জন্য কিছু করে নাই। তাই বিএনপির কাছে দাবি, আগামী দিনে আমাদের দাবিগুলোর ব্যাপারে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা যাবে। একটু স্মরণ করবেন। আপনার দীর্ঘায়ু, সফলতা, সুস্বাস্থ্য কামনা করে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসুন আগামী দিনে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত হই, ধানের শীষে ভোট দেয়, বিএনপিকে ক্ষমতা নেই। আল্লাহ হাফেজ। সংগ্রামে